আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার না। বুধবার 11ই মার্চ জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই, স্বৈরাচারের দোসরা, কিন্তু বিএনপি কী কারণে কাজটি করছে তা পরিষ্কার নয়। অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে, প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া সংসদ ভবনে উপস্থিত জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে সরকারের প্রস্তাবিত ডেপুটি স্পিকার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জামায়াত। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। সংসদকে জনগণের জন্য কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, ভাষা, এসব বিষয়ে আমরা কিছুটা তাদেরকে লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা। সে কারণেই সংসদের ফর্মালিটিস, তারপরে